হ্যালো বন্ধুরা। তা অ্যাকচুয়ালি এখন দুর্গাপুজো চলছে। তা তোমাদের সবাইকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তা আজকে আমাদের তাড়াতাড়ি ডিনারটা হয়ে গেছে, আমাদের তিনজনের সারা। তা আমি আমার বাবার সঙ্গে একটু বসে আছি, গল্প করছিলাম। তা হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমার বাবার ছোটোবেলার দুর্গাপুজো কেমন কাটতো, তাই একটু জেনেই দেখি কেমন কাটতো। তা দেখো, এই যে বাবা, তা তোমার দুর্গাপুজো ছোটবেলায় কেমন কাটতো আমার বন্ধুদের একটু যদি বলো। দুর্গাপুজোয় আমাদের ছোটবেলায় সে আনন্দের কথা আর কি বলবো। হুম, পুজোর 1 মাস আগের থেকে বাবাকে বলা শুরু হয়ে যায়, কাকাকে, জ্যাঠাকে, পুজোর জামা কাপড় কবে হবে কবে হবে। তারপরে গেলাম। তখনকার দিনেও 51টি পরিবার ছিল, এক একজনের 3টে 4টে করে পুজোর জামা কাপড় হতো। তারপরে জুতো, অন্যান্য জিনিস সবাই দিত। খুব আনন্দে পুজোর দিন কাটাতাম। এরপর আসলো হচ্ছে মহালয়া। মহালয়ার পুণ্য লগ্নে সেই জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি আমাদের বাড়িতে সেই মহালয়ার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী। আমাদের বড় রেডিও ছিল অনেক আশপাশে, অনেক বড় রেডিও ছিল। অনেক বড় রেডিও ছিল। চাদর পেতে বারান্দা এবং উঠোনে মহিষাসুর মর্দিনী আমরা শুনতাম। এখনও সেই ছোটোবেলার থেকে এখনও অবধি সেই মহালয়ার প্রথম সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই যে কথা, আশ্বিনের শারদ প্রাতে, এখনও গায়ে কাটা দেয়। এবং যে প্রথম গান যে বাজলো তোমার বেণু, এ কোনোদিন পুরনো হবে না। তারপর তো পুজো এগিয়ে আসলো, আমরা বিভিন্ন প্যান্ডেলে আমাদের আগে এখন যেমন দ্বিতীয়া তৃতীয়ার থেকেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা চলে আসে, তখনকার দিনে কিন্তু ষষ্ঠীর দিন প্রতিমা আসতো। আমরা সব ষষ্ঠীর দিনে চলে আসতো। ষষ্ঠীর দিনে চলে আসতো, আগে আসতো না। আচ্ছা। তারপর সবাই মিলে দলবদ্ধভাবে বন্ধুরা মিলে আমরা পুজো দেখতে বেরোতাম। এবার জুতো, কারো কারো জুতো হয়তো টাইট ছিল, এই ফোসকা পড়ে যেত, পায়ে কষ্ট হচ্ছে, কিন্তু আনন্দে আমরা সমস্ত পুজো মণ্ডপ ঘুরে ঘুরে আনন্দ করতাম। হ্যাঁ, খুব এনজয় হতো। এখন খুব সেই এনজয় এনজয়টা হচ্ছে। তো হয়ই না। এবার সেই ফোসকা পড়ে আছে, তাই কষ্ট করেও কিন্তু ওই সেই জুতো নিয়েই চলছি। তখনকার দিনে আজকের মতো এরকম এই যে মানে উন্নত ধরনের যে আইসক্রিম সেগুলি ছিল না। তখন ওই কাঠি আইসক্রিম, সেটাই আমরা খেতাম, মাখা খেতাম। আর কতগুলো জিনিস প্রায় বিলুপ্ত, যেমন গ্যাসের একটা আলো নিয়ে অনেকেই বসে থাকতো, ঘন্টা নিয়ে ওজন যন্ত্র। এখন যেমন প্রত্যেকটা ডাক্তারের কাছে, অনেক বাড়িতেই ওজন যন্ত্র আছে, তখনকার দিনে ওই ওজনওয়ালা ওই যন্ত্রটার সামনে বসিয়ে সব লোক ওই 10 পয়সা কি 5 পয়সা দিয়ে ওজন করতো। তারপরে সেই গ্যাস বেলুন ছিল, সেই গ্যাস বেলুন, সেই ওজন মাপারি, এগুলি সব কুলফিওয়ালা ছিল, এগুলি সব বিলুপ্ত এখন হয়ে হঠাৎ গেছে। মঠাৎ দেখা যায় হুম। কুলফিওয়ালাদের। এখন উন্নত সমস্ত হচ্ছে। তা আমরা ছোটোবেলায় খুব মজা করেছি, সেই স্মৃতি ভোলার না। তা আমার বন্ধুদের, ইউটিউব ফ্যামিলি বন্ধুদের কিছু বলতে চাও দুর্গাপুজোর উপলক্ষে? তোমরা সুশৃঙ্খলভাবে পুজো পালন করো এবং সুষ্ঠুভাবে তোমরা পুজোয় আনন্দ করো। কোনো রকম খারাপ আচরণ কারোর সাথে করবে না। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। প্রত্যেকের কাছে, বড়দের কাছে আমার প্রণাম এবং ছোটদের কাছে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঠিক আছে।